নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জিন্দেগি এত দীর্ঘ আলোচনা সাপেক্ষ। যদি পুরো বছর যাবৎ আলোচনা করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার আদর্শ নিয়ে আলোচনা শেষ করা যাবে না। আমরা আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি ৫টা হক রাখেন। কয়টি হক রাখেন? ৫টি। এর মধ্যে সর্বশেষ যেটি ৫ নম্বর, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল, নিজের সন্তান, নিজের স্ত্রী সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। বলুন না কাকে? নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্বয়ং রব্বে কারীম বলছেন, কুল লাউ কানা আবাউকুম আও আবনাউকুম আও ইখওয়ানুকুম আও আজওয়াজুকুম আও আশিরাতুকুম أو أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি বলে দিন, লাউকানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, আও আবনাউকুম, যদি তোমাদের সন্তান সন্ততি, আও আশিরাতুকুম, এর আগে বলছো আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, আও আশিরাতুকুম, এবং তোমাদের গোত্রের লোকেরা, তোমাদের গোত্র, এবং তোমরা যে সম্পদ উপার্জন করো, অর্জন করো, সেই সম্পদ, এবং যে গৃহ যেটাকে তোমরা পছন্দ করো, যেখানে থাকতে তোমরা পছন্দ করো। এরপরে বলছো তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা, যে ব্যবসার মন্দা পড়ার আশঙ্কা তোমরা করো। এই সবগুলো যদি 3টি জিনিসের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার ব্যাপারে তোমরা অপেক্ষা করো। বলুন না নাউযুবিল্লাহ। মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। রব্বে কারীম বলেন, 3টি জিনিসের 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসার চেয়ে যদি তোমার পিতামাতার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে প্রবল হয়, তোমার সন্তানের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে প্রবল হয়, তোমার স্ত্রীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে প্রবল হয়, তোমার গোত্রীয় লোকজনের, তোমার বংশীয় লোকজনের ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে প্রবল হয়, এবং তোমার অর্জিত সম্পদ যদি তোমার কাছে প্রিয় হয়, এবং তোমার ঘর বাড়ি যেটাকে তুমি পছন্দ করো সেটা যদি প্রিয় হয়, এবং তোমার ব্যবসা, যে ব্যবসার মন্দা পড়ার তুমি আশঙ্কা করো, সেই ব্যবসা যদি আল্লাহর ভালোবাসার চেয়ে প্রিয় হয়, 2 নম্বর রাসূলের ভালোবাসার চেয়ে যদি প্রিয় হয়, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ বলেন অপেক্ষা করো আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত। তাহলে পৃথিবীর সবকিছুর চেয়ে 3টি জিনিস আমাদের কাছে প্রিয় হতে হবে। বলুন না কয়টি জিনিস? 1 নম্বর আল্লাহর প্রেম, 1 নম্বর আল্লাহর প্রেম, 2 নম্বর নবীজির প্রেম ভালোবাসা, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, লা কালিমাতুল্লাহ তথা কালিমার পতাকা উঁচু করার জন্য নিজের জীবনের শেষ বিন্দু রক্তকণিকা হলেও জমিনে ঢেলে দিয়ে হলেও দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা, এই আকাঙ্ক্ষা, এই তীব্র ভালোবাসা, এই তীব্র চাহিদা যদি অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ বলেন অপেক্ষা করো আমার নির্দেশ আসা পর্যন্ত, আমার আযাব তোমাদেরকে গ্রেফতার করা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। বলুন না নাউযুবিল্লাহ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না? শুধু মুখে না অন্তরে? শুধু মুখে ভালোবাসার কোনো দাম নাই, কার্যত যদি বাস্তবায়ন না থাকে, আপনি আমি নবীকে ভালোবাসি, এই কথার বাস্তবায়ন করতে চাইলে, এই কথাটা প্রকৃতার্থে
যদি প্রকৃত রূপ প্রদান করতে চাই আমরা, তাহলে যখন নবীকে নিয়ে কুৎসা রটনা করা হয়, নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, নবীজির ইজ্জতের উপরে যখন আক্রমণ করা হয়, নবীজিকে নিয়ে বিষদঘার করা হয়, নবীজিকে জিনাকার বলা হয়, নবীজিকে দস্যু ডাকাত বলা হয়, তখন যদি কোনো ইমানদারের ইমান যদি জাগ্রত না হয়, চুপ করে যদি সে ঘরের মধ্যে বসে থাকে, যদি এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করার আকাঙ্ক্ষা এবং দুর্বার প্রতিরোধ করার স্পৃহা যদি তার না থাকে, তাহলে সে মুখে শুধু দাবিদার নবীজির প্রেমিক, কিন্তু প্রকৃতার্থে সে নবীজির প্রেমিক হতে পারে। পৃথিবীতে আমরা একজন অপরজনকে ভালোবাসি, এ ভালোবাসার তিনটি কারণ হয়ে থাকে। কয়টি বললাম? তিনটি। আরবিতে বলে কামাল, জামাল, ইহসান। কামাল, জামাল, ইহসান। অনেকেই আমরা এই আরবিগুলোর বাংলা বুঝতে পারি নাই। বাংলা হচ্ছে কামাল, একটা মানুষ সব দিক দিয়ে পরিপূর্ণ, সব দিক দিয়ে বুজুর্গ, তার সম্মান মর্যাদা অনেক ঊর্ধ্বে, এই মানুষটাকে মানুষ ভালোবাসে, তাজিম করে, সম্মান করে। আর এই সম্মানেরই অনিবার্য প্রতিফলন হচ্ছে তাকে মহাব্বত করা। কারো প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ না থাকে, কারো প্রতি যদি আপনার সম্মান বোধ না থাকে, তার প্রতি কিন্তু মহাব্বত আসবে না। এই জন্য 1 নম্বর হচ্ছে কামাল, পূর্ণতা। 2 নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্যতা। আর 3 নম্বর হচ্ছে ইহসান, অনুগ্রহ। যদি কোনো মানুষ আপনার প্রতি ইহসান করে, আরবি প্রবাদে বলা হয় আল ইনসান আব্দুল ইহসান, মানুষ হচ্ছে অনুগ্রহের দাস। যে মানুষের মধ্যে প্রকৃত মানুষের মানুষত্ব আছে, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, যে মানুষের মধ্যে মানবিক গুণাগুণ আছে, সে মানুষটা কখনো অন্যের করা ইহসানকে ভুলে যায় না, অনুগ্রহকে ভুলে যায় না। আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের প্রতিবদলা কেবল ইহসানই হতে পারে। কেউ আপনাকে আপনার প্রতি কোনোভাবে দয়া করলো, আপনার উচিত হচ্ছে তাকে কোনোভাবে তার প্রতি অনুগ্রহ দয়া প্রদর্শন করা। যদি নাও পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমপক্ষে জাযাকাল্লাহ, এই কথা বলা, কমপক্ষে জাযাকাল্লাহ। তো অনেক মানুষ পৃথিবী থেকে এমন অতিবাহিত হয়ে গেছেন যাদেরকে আমরা দেখি নাই, যাদের সঙ্গে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে আমাদের ব্লাড কানেকশনও নেই, কিন্তু তাদের নাম উচ্চারণ করতে আমরা খুব ভালোবাসি। যেমন হাতিম তাই, শোনেন নাই আপনারা নাম? তার ছেলে আদি ইবনে হাতিম সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিআসাতের অল্প পূর্বেই, কিছুদিন পূর্বে এই হাতিম তাই পৃথিবীর বুক থেকে চলে গেছে। এই হাতিম তাই তিনি আমাদের কাছে প্রসিদ্ধ যে তিনি অনেক বড় একজন দানশীল ছিলেন, অনেক বড় একজন দানবীর ছিলেন। ঠিক তেমনি ভাবে আমরা ভালোবাসি বাদশাহ নওশিরওয়াহ, যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার এক জ্বলন্ত প্রদীপ ছিলেন, উপমাতুল্য একজন ব্যক্তি ছিলেন। আমরা নাম উচ্চারণ করতে ভালোবাসি। রস্তম, ইস্পেন্দারের নাম আমরা উচ্চারণ করি তাদের বীরত্ব সাহসিকতার কারণে। আমরা সক্রেটিস, হোমারের নাম উচ্চারণ করি তাদের জ্ঞান প্রজ্ঞার কারণে। আমরা কি বলে সেই প্লেটো এবং সেই শেখ সাদি, তারপর ফেরদাউসি নাম উচ্চারণ করতে পছন্দ করি তাদের সাহসিক বক্তৃতার কারণে। আমরা লাইলি মজনুর কথা উল্লেখ করি তাদের জগৎ বিখ্যাত প্রেম কাহিনীর কারণে। এক একজনের এক এক গুণ থাকার কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে সম্মান করি, তাদেরকে আমরা ভালোবাসি। আমরা সেই মিশরের ক্লিওপেট্রার নাম উচ্চারণ করি অপরূপ লাবণ্যময় সৌন্দর্যের কারণে। কিন্তু চিন্তা করে দেখুন, এই মানুষের মধ্যে যতগুলো গুণ ছিল, এই গুণগুলো ছিল অপরিপূর্ণ। কি বলেন, তাই না? কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে যে গুণ ছিল সেই গুণটা ছিল পরিপূর্ণ। আমি তো হাতেমি বদন্যতাকে অস্বীকার করি না, কিন্তু তার সঙ্গে আমাদের নবী হাশিমের কি তুলনা হতে চলে, কি তুলনা হতে পারে? যিনি বন্ধুকেও দান করেছেন, শত্রুকেও দান করেছেন, যিনি বিধানের মধ্যে পরিপূর্ণতা এনে দিয়েছেন, যিনি জাহান্নামী মানুষগুলোকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতি বানায় দিয়েছেন। এই জন্য নবীর সঙ্গে অন্য কারো তুলনা চলে না।
আমি লবিক মুতানাব্বির ফাসাহাত বালাগাতকে অস্বীকার করি না, কিন্তু আমার নবী আরবি নবী হাশিমি, তিনি তো বলেছেন আনা আফসাহুল আরব, আমার থেকে সাহিত্যপূর্ণ, আমার থেকে বড় সাহিত্যিক আরবের বুকে আর একজন না। নবীজি এত বড় সাহিত্যিক ছিলেন, তার চেয়ে বড় সাহিত্যিক আর আরবের বুকে একজনও নাই। নবীজি নিজে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অন্য কার তুলনা হতে পারে? নৌশিরোয়া বাদশার কি তুলনা করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন, উনি ঘোষণা দিয়ে গেছেন, আমি ন্যায় প্রতিষ্ঠার মূর্ত প্রতীক। আমি বলছি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, আমি তো ইনসাফের ন্যায় বিচারের এবং তুলা দণ্ড স্থির করে দিচ্ছি। আমি ঘোষণা দিচ্ছি, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আমার কন্যা ফাতেমা যদি চুরি করে তাও আমি তার হাত কেটে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে তার সঙ্গে তার তুলনা হতে পারে না। পৃথিবীতে যত বিজ্ঞানী, যত দার্শনিক, যত শিল্পী, কথা শিল্পী যারই আগমন ঘটেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সাগর থেকে বিন্দু মাত্র তারা প্রাপ্ত হয়েছে। যত জ্ঞানী, যত বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট, যত দার্শনিক পৃথিবীর বুকে আগমন করেছে, আমার নবীর সঙ্গে কারো তুলনা হতেই। শুধু তাই নয়, হাদিস বিশারদগণ লেখেন, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছিলেন, তাদেরকে যে মুজিজা দিয়েছিলেন, তাদেরকে যে অলৌকিকতা দিয়েছিলেন, সবগুলো আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আদমের মধ্যে যে গুণ ছিল নবীজির মধ্যে সেই গুণ ছিল, শীষের মধ্যে যে গুণ ছিল নবীজির মধ্যে সেই গুণ ছিল, হযরতে নূহ আলাইহিস সালামের মধ্যে যেই তাওহীদি একাত্মবাদের যে দৃঢ় চেতনা ছিল, আমার পয়গম্বরের মধ্যে তার চেয়ে বেশি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে উম্মতের পিতামাতা গোত্রের যে দরদ ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যে গুণ ছিল, সেই গুণ আমার পয়গম্বরের মধ্যে ছিল। হযরত ইসহাকের মধ্যে যে গুণ ছিল, সেই গুণ আমার পয়গম্বরের মধ্যে ছিল। হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে যে গুণ ছিল, সেই গুণ আমার আপনার পয়গম্বরের মধ্যে ছিল। হযরত দানিয়েল পয়গম্বর আলাইহিস সালামের মধ্যে যে গুণ ছিল, সেই গুণ আপনার আমার পয়গম্বর নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। এরকম মূসার মধ্যে যতগুলো মুজিজা, যতগুলো গুণ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই গুণ ছিল। ঈসা আলাইহিস সালামের মধ্যেও যে গুণগুলো ছিল, সেই গুণও আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সবগুলো গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। এই জন্য কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ভাষায় বলেছেন, জাহাকে সারে কামালাত এক তুঝ মে হ্যায়, কিসি মে তেরি কামাল নেহি মগর দু চার। পৃথিবীতে যত মানুষ এসেছেন নবীজি, সব মানুষের যত ভালো গুণ সবগুলো আপনার মধ্যে আছে, কিন্তু আপনার মধ্যে থাকা গুণগুলো অন্য সব মানুষের মধ্যে নাই। যদিও থাকে, পূর্বেকার নবী রাসূলের মধ্যে 2-4টা আছে, এর চেয়ে বেশি আর নাই। হসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারং তু তনহাদারি। কবি বলেন যে ইউসুফের সৌন্দর্য আর ঈসার অলৌকিকতা থেকে নিয়ে শুরু করে যত মুজিজা সবার মধ্যে আছে, এই সবগুলো আপনি একাই নিজের করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বললাম, একজন অপরজনকে মহাব্বত করার কয়টি কারণ? 3টি। 1 নম্বর কামাল, পূর্ণতা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিপূর্ণ মানুষ ছিলেন। একবার আল্লাহর কাছে হাত তুলে বলছে, মালিক আবার দোয়া মঞ্জুর করো। সঙ্গে সঙ্গে বলেন না, মঞ্জুর হয়ে গেছে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে নবীজিকে বলেন, নবীজি আমার মা আমাকে মেরেছে, আমার বড় কষ্ট হয়। নবীজি জিজ্ঞেস করলেন, কেন তোমার মা তোমাকে মারলো? তুমি এত বড় হওয়া সত্ত্বেও তোমার মা তোমাকে কেন মারলো? কি কারণ, কি অপরাধ করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি আমি তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধ শুধু একটাই, আমি আপনার দরবারে কেন আসি? বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার কাছে আমি কেন আসি? আপনার কাছে আসার কারণে আমার মা আমাকে মেরেছে। নবীজি উদউ লি উম্মি, আপনি আমার মার জন্য দোয়া করেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, এই আমার সাহাবীরা তোমরা সকলে হাত উঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করে দাও। নবীজি যখন হাত উত্তোলন করেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দৌড় দিয়েছেন। একজন সাহাবী টেনে ধরেছেন, আবু হুরায়রা দৌড়াও কেন, দৌড়ায় কোথায় যাও? তোমার মার জন্য নবীজি দোয়া করছেন, তোমার মার দোয়াতে তুমি শামিল হয়ে আমিন আমিন বলবা, তা না করে তুমি দৌড় দাও কেন? আবু হুরায়রা বলে, আমার জামা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার মার কাছে আমি আগে গিয়ে পৌঁছাতে পারি নাকি আমার নবীজির দোয়া আমার রব্বে করিম আল্লাহ তাআলার কাছে গিয়ে আগে পৌঁছতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন গেটের মধ্যে, কড়া নাড়লেন, নক করলেন। ভিতর থেকে আর কর্কশ আওয়াজ আসে না, নম্র আওয়াজে বলে কে? বলছে, মা আমি আবু হুরায়রা। বলছে, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দরজায় একটু দাঁড়াও। আবু হুরায়রা বলে, আমি ভিতর থেকে গোসল করার আওয়াজ শুনতে পাচ্ছি। তিনি গোসল করছেন, নম্র ভাষায় কমল ভাষায় আমাকে দাঁড়াইতে বললেন। আমি যখন গেটে দাঁড়ায় থাকলাম, দাঁড়ানোর পর গেট খুলে দিলে আমি দেখলাম আমার মা, বৃদ্ধা মা, তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমাকে বলেন, আবু হুরায়রা কোন নবীর দরবারে গিয়েছিস, যেই নবীর কাছে যাওয়ার কারণে আমি তোকে এত প্রহার করলাম, এত আঘাত করলাম, এরপরেও তুই আমার প্রতি রাগান্বিত হলি না, আমার প্রতি গোসা হলি না, আমার প্রতি তুই রাগ করলি না? কোনো কাল দেরি নয় রে আবু হুরায়রা, কোনো কাল দেরি নয়, আমাকে এখনই নিয়ে যা ওই নবীজি যার কাছে গেলে অমানুষ অমানুষ হয়ে যেতে পারে। এই হচ্ছে আপনার আমার নবী। দোয়া করে হাত উঠে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন। এই জন্য 1 নম্বর কামালাত, আপনি আমি নবীজিকে কেন ভালোবাসবো? 1 নম্বর কারণ এই জন্য এই জন্য নবীজিকে আমরা ভালোবাসবো যে নবীজিকে রব্বে কারীম যে গুণাগুণগুলো দিয়েছেন, পরিপূর্ণ গুণাগুণ দিয়েছেন। এক কথায় আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি সম্মানিত আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কথা কি বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পর থেকেই সকল মানুষের চোখে লাগার মতো সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য ছিল আমার নবীজি। হযরতে উম্মে ঈমান নবীজির দাসী, নবীজিকে দেখার পরে চোখ দৃষ্টি নিবদ্ধ করে তাকায় আছে, চোখ ফিরায় না। বলতেছে, এত সুন্দর শিশু আমি জীবনে দেখি নাই। সুয়াইবারা, আবু লাহাবের বাদী সুয়াইবা নবীজির দিকে তাকায় আছে, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। নবীজির মা আমিনা নবীজির চেহারার দিকে তাকায় আছে, চোখ ফিরায় না। তিনি বলেন, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। হালিমাতুস সাদিয়া তিনি সন্তান নেওয়ার জন্য আসছে, তিনিও তাকায় থাকে, বলে, এত সন্তান দেখলাম, এত সন্তানকে আমরা দুগ্ধ পান করাইলাম, এত সন্তানের প্রতিপালন করলাম, মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমরা দেখি নাই, শিশু আমরা দেখি নাই।
নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজেই বলছেন, আমি তো খানায় কাবার মুতাওয়াল্লি, কত মানুষ হজ ব্রত পালন করার জন্য আসে, কত সন্তানকে আমার কাছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য নিয়ে আসে, আমি তাদের ঝাড়ফুঁক দিয়ে দেই। আমার চোখে আমি মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন শিশু আমি দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা, তার একটা মেয়ে ছিল সীমা নাম, নবীজির দুধ বোন সীমা। একদিন তার মার কাছে আবেদন করছে, মা তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি ওকে অনুমতি দাও, আমি আমার কুরাইশ ভাইকে নিয়ে মেষ চড়ানোর জন্য মাঠে যাব। তার মা বলে, তুমি তো এমনি মেয়ে মানুষ, এতগুলো মেষ, এতগুলো দুম্বা, এতগুলো ভেড়া তুমি চড়াইতে পারো না। আবার এই তোমার কুরাইশ ভাই মুহাম্মদকে সঙ্গে নিয়ে গেলে তুমি তাকে সামলাবা, নাকি তুমি এই মেষ ছাগলগুলোকে ভেড়াগুলোকে তুমি দেখবা? তখন সীমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি এই কুরাইশ ভাইয়ের মধ্যে এমন অলৌকিকতা দেখেছি, আমি কোনোদিন কোনো মানুষের মধ্যে এমন অলৌকিকতা দেখি নাই। হালিমা জিজ্ঞেস করে, তুমি কি দেখেছ? বলছে, ওই যে একদিন আমি যে তাকে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে মেষগুলো দুম্বাগুলো ছেড়ে দিয়ে আমি তাকে কোলে নিয়ে তার চেহারার দিকে আমি তাকায়াছিলাম, অপলক নেত্রে তাকাইছিলাম, সকালবেলা থেকে তাকাইছিলাম, কখন যে দিন শেষ হয়ে গেছে আমি বলতে পারি না। সন্ধ্যা যখন হয়ে গেছে হঠাৎ করে আমার হুঁশ ফিরেছে, আরে সারাদিন চলে গেছে, আমার মেষগুলো, আমার ভেড়াগুলো, আমার দুম্বাগুলো না জানি কোথায় চলে গেছে। কিন্তু আমি তাকায় দেখলাম, যেভাবে আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদের দিকে তাকিয়ে আছি, এই ভেড়া দুম্বাগুলো, এই মেষগুলো চতুর্পাশে গোলাবৃতি হয়ে, গোলাকার হয়ে আমার কুরাইশি ভাইয়ের চেহারার দিকে তাকায় আছে। আমার নবীজি এত সুন্দর ছিলেন। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের সৌন্দর্যের প্রতি তার আকর্ষণ নাই, যে মানুষ সুন্দর মানুষ দেখলে তাকায় থাকে না। সুন্দর মানুষ দেখলে তার দিকে তাকাইতে মন চায়, তবে বাস্তবতা হলো চেহারার সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের দাম আরো অনেক বেশি। কি বলেন? হুসনে সুরত চন্দের ওজব, হুসনে सीरत मुस्तकिल, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल। কবি বলছেন যে মানুষের এই চেহারার সৌন্দর্য কয়েকদিনের, কিন্তু মানুষের চারিত্রিক সৌন্দর্য স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल। বলছে মানুষের চেহারার সৌন্দর্য দিয়ে চক্ষু শীতল হয়, কিন্তু মানুষের চারিত্রিক সৌন্দর্য দিয়ে মানুষের অন্তর শীতল হয়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতেও সুন্দর ছিলেন, আবার চরিত্রগত দিক দিয়ে কত সুন্দর, কত ভালো ছিলেন, যার সার্টিফিকেট আপনাকে আমাকে দিতে হবে না, স্বয়ং রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি অসুন্দর ছিলেন না, এত সুন্দর ছিলেন যে তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। সাহাবায়ে কেরাম অনেক সময় মসজিদে নববীতে এসে পাগল পারা হয়ে নবীজির চেহারার দিকে তাকায় থাকতো। নবীজি জিজ্ঞেস করতেন, এমন করে আমার দিকে তাকায় থাকো কেন? সাহাবী বলেন, নবীজি আপনি তো জানেন আমরা গরিব মানুষ, তিন বেলা পেট পুরো করে খাবারের মতো প্রচুর খাদ্য আমাদের নাই, আমাদের ক্ষুধার্ত থাকতে হয় কেন নবীজি? এই জন্য যখন আমাদের তীব্র ক্ষুধা লাগে, আপনার দরবারে এসে যখন আপনার চেহারার দিকে তাকায় থাকি, আপনার চেহারা মোবারক দেখে দেখে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। নবীজি এত সুন্দর ছিলেন, আর তার ইহসান অনুগ্রহের কথা কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন, বিশ্ব মানবতার প্রতি যে অনুগ্রহ করেছেন, কোন সন্তান কি বলে, কোন পিতামাতা তার সন্তানের উপরে এত অনুগ্রহ করেন নাই, কোন শিক্ষক তার ছাত্রের উপরে এত অনুগ্রহ করেন নাই, কোন পীর তার মুরিদের উপরে এত অনুগ্রহ করেন নাই, বিশ্বের কোন মানুষ তার জাতির উপরে, তার গোত্রের উপরে এত অনুগ্রহ করেন নাই যত অনুগ্রহ আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তিনি
আল্লাহ তাআলা বলেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো একেবারে জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে উত্তোলন করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে তোমাদেরকে উত্তোলন করে নিয়ে আসছি আমি। নবীজি আমাদের প্রতি এত অনুগ্রহ করেছেন, তিনি অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে এবং তার অনুপম চরিত্রে বাস্তবায়ন ঘটিয়ে তিনি কাউকে সিদ্দিক বানিয়েছেন, কাউকে ফারুক বানিয়েছেন, কাউকে জিন্নুরাইন বানিয়েছেন, কাউকে কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খোদা বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरे नाम रहेगी, दुनिया की अदालत में तेरे नाम रहेगी, फारूक तेरे नाम से इस्लाम रहेगी, दुनिया की सदाकत में तेरे नाम रहेगी, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगी, दुनिया की सखावत में तेरे नाम रहेगी, उस्मान तेरे नाम से इस्लाम रहेगी, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगी, अली तेरे नाम से इस्लाम रहेगी, अली तेरे नाम से इस्लाम रहेगी। बोलो ना सुभान अल्लाह। কাউকে তিনি সিদ্দিক বানিয়েছেন, কাউকে তিনি ফারুক বানিয়েছেন, কাউকে তিনি ওসমানে গনি বানিয়েছেন, কাউকে তিনি শেরে খোদা আলী বানিয়েছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে তিনি দুনিয়ার এই ভূপৃষ্ঠে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জান্নাত থেকে সার্টিফিকেট ওয়ালা বানায় আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই জন্য তার প্রতি আমরা যতগুলো গুণ থাকলে একজন মানুষকে ভালোবাসা যায়, সবগুলো গুণ আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। আমি বলছিলাম তিনটি গুণ থাকলে তাকে তার প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করতে পারি। এক নম্বর হচ্ছে কামাল, অর্থাৎ পূর্ণতা, যেটি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পরিপূর্ণ মাত্রায় ছিল। দুই নম্বর হচ্ছে কামাল, জামাল মানে সৌন্দর্যতা, কামাল মানে পূর্ণতা, আর তিন নম্বর হচ্ছে ইহসান, অনুগ্রহ। কেউ যদি কারো প্রতি অনুগ্রহ করে মানুষ তার প্রতি চিরকৃতার্থ থাকে, কৃতজ্ঞ থাকে। এই জন্য আপনার আমার নবী আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, অনেক দয়া করেছেন। এই জন্য আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে, নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। এই যে 2-3 মাস যাবত নবীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, নবীজির জীবনের বিভিন্ন দিকগুলো, বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনা করার আগেও আমাদের যে অবস্থা, পরেও যদি সে অবস্থায় থাকে তাহলে এই আলোচনার চারানাও দাম নাই। কি বলেন? আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্রের কথা শুনে, নবীজির দিয়ানতদারি বিশ্বস্ততার কথা শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতা, মনুষ্যত্বের কথা শুনে যদি আমাদের মধ্যে একটুও বিবেকের জাগ্রত হয়, বিবেক জাগ্রত হয়, আমরা যদি মনুষ্যত্বের শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যদি সাম্যের শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যদি ঐক্যের শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যদি মানবতার শিক্ষা গ্রহণ করতে পারি, সর্বোপরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের এই বয়ান করা, শোনা উভয়টাই সার্থক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।